যায়। তো বাঘ যখন, বাঘের বাচ্চা যখন নরম মাথা দিয়ে ছাগলের শিঙের মধ্যে গুঁতা দেয়, উল্টা ব্যথা পায় আর কান্দে যে হায় হায় আমার মাথায় কি নাই। আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুই আমার দুটো শিং দাও, এই দুই শিং দিয়ে আমি কি করব, ছাগল দিয়ে গুতাইব। এখন বলেন তো বাঘের বাচ্চা কতদিন পর্যন্ত দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে? ওর মাথায় কোনোদিন আল্লাহ পাক ছাগলের মতো শিং দিবে? তো ওই আফসোস নিয়ে আসে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ দুটো শিং দাও, ছাগলটা গুতাবো। এইভাবেই চলতেছে। একদিন মাঠের মধ্যে গোটা ছাগলের পাল মাঠের মধ্যখানে চড়তেছে। তো ওই মাঠের মধ্যখানে ছাগলের সব বাচ্চারা বাঘের বাচ্চা নিয়ে তামসা করতেছে। একটা মাথার মধ্যে, একটা পেটের মধ্যে, একটা পিঠের মধ্যে খালি গুতায়, আর বাঘের বাচ্চা খালি কান্দে। দূর থেকে বড় একটা বাঘ এই দৃশ্য দেখছে, দেখে তো বাঘের মাথা খারাপ, যে কোন যুগ আইলো এটা, যুগটা কি? ছাগলের বাচ্চা বাঘের বাচ্চা নিয়ে খেলতেছে আর বাঘের বাচ্চা ছাগলের গুতা খেয়ে কাঁদতেছে। এটা দেখে তো বড় বাঘের মাথা খারাপ হয়ে গেছে। তো বড় বাঘটির সামনে আসছে, কিছু দূর আইসা এক জায়গায় দাঁড়ায় একটা হুঙ্কার দিছে, একটা গর্জন দিয়েছে। বাঘের গর্জনে তো শুধু আকাশ বাতাস না, পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপে। তো বাঘের গর্জন শুনে ছাগলের অবস্থা কি? সব ছাগল এই বাঘের গর্জনে যে যেদিকে পারে খালি প্রাণপণ দৌড়ায় আর দৌড়ায়। ছাগলেও দৌড়ায়, ছাগলের তালে তালে ছাগলের বাচ্চাও দৌড়ায়, আর ছাগলের বাচ্চার তালে তালে বাঘের বাচ্চাও দৌড়ায়। তো বড় বাঘটা পিছন দিক থেকে দৌড়ে আসছে। আজকে সে কোনো ছাগল শিকার করতে আসে নাই, আজকে আসছে স্বজাতির মর্যাদা রক্ষা করতে। পিছন দিক থেকে বাঘের বাচ্চাটার খাবলা মেরা ধরছে। দুটা জিগায়, কিরে তুই দৌড়াস কেন? ছাগলের দৌড়াই জন্য আমিও দৌড়াই। আরে ছাগল তো দৌড়াইবেই। বাঘের গর্জন শুনবার পর দুনিয়াতে কোন ছাগল তার আপন জায়গায় দাঁড়ায় থাকবে হিম্মত আছে? ছাগলের তো আত্মা শুকায় যায় বাঘের গর্জন শুনলে, এই জন্য দৌড়ায়। তুই দৌড়াস কেন? তোমার আওয়াজ শুনে তো আমারও বুক শুকায় গেছে, এত জোরে মানুষ আওয়াজ করে। তো বাঘে বুঝতে পারছে যে ওর সমস্যাটা আসলে কোথায়, কেন ওকে নিয়ে ছাগলের বাচ্চা খেলতেছে। তো বাঘের বাচ্চা ওরা ট্রিটমেন্ট করতে চায়, ওরা ধরে নিয়ে গেছে একটা জঙ্গলের ভিতরে একটা পুকুরের কাছে। পুকুরের ঘাটলায় নিয়ে যায়, কয় যা পুকুরের ঘাটলা থেকে পানি খায়। এখন তো বাঘের বাচ্চা নামতে চায় না, সারা জীবন থাকছে ছাগলের সাথে, চরিত্র হয়েছে ছাগলের মতো। ছাগল তো পুকুরে ঘাটলায় নেমে পানি পান করে না, ছাগল চুঙ্গার মধ্যে পানি খায়। এই বাঘেও সারা জীবন চুঙ্গায় পানি খেয়েছে। আজকে যখন বড় বাঘ ওরে দাবরানি দিছে, বড় বাঘের দাবরানি খেয়ে পুকুরে নামছে। নেমে যখন পুকুরের স্বচ্ছ টলটলে পানির মধ্যে মুখ দিছে, তো চেহারা ভেসে উঠছে। তো প্রথমে তো ভয় পেয়ে গেছে যে এর মধ্যে বাঘ আসলো কোথা থেকে। পরে ভালো করে লক্ষ্য করে দেখে